আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা ঈশ্বর বাক্য শেয়ার করব, টেম্পটেশন বা প্রলোভন। আজকের দিনে আমাদের চারপাশে ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এসবের মধ্যে সবখানেই রয়েছে। একজন খ্রিস্টান যুবক বা যুবতীর জন্য এটি একটি কঠিন যুদ্ধ, কিন্তু আমাদের বাইবেল এ যুদ্ধে বিজয়ী হতে সাহায্য করে। চলুন আমরা দেখে আসি যে প্রলোভন থেকে বাঁচার বা টেম্পটেশন থেকে বাঁচার কয়েকটি কারণ, কয়েকটি উপায়। চলুন আমরা দেখে আসি। প্রলোভন থেকে বাঁচার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে প্রলোভনের উৎস বোঝা প্রয়োজন। আমরা যাকুব 1:13 এবং 14 পর্যন্ত দেখি, কেউ প্রলোভনে পতিত হলে যেন না বলে, আমি ঈশ্বর দ্বারা প্রলোভিত হচ্ছি। কারণ ঈশ্বর নিজে কোনো মন্দ কাজের দ্বারা প্রলোভিত হন না এবং তিনিও কাউকে প্রলোভিত করেন না। তো প্রলোভন ঈশ্বর থেকে আসে না, এটা আমাদের শিওর রাখতে হবে, মনে রাখতে হবে। প্রলোভন ঈশ্বরের কাছ থেকে আসে না, এটি আমাদের নিজের কামনা, বাসনা বা শয়তানের প্ররোচনা বা শয়তানের একটা সাহায্য এবং জগতের লোভ লালসা থেকেই আমাদের প্রলোভন আসে। তো এই প্রলোভন কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এই উৎস আমাদের খুঁজতে হবে। কার কাছ থেকে? কোনো মোবাইল থেকে, কোনো বন্ধু থেকে, খারাপ সঙ্গ থেকে, না কোথা থেকে আসে, আমি এই উৎস আমাদের জানতে হবে। 2 নম্বর পয়েন্ট আমরা দেখি, প্রলোভনের সময় ঈশ্বরের বাক্যে দাঁড়ানো। ইয়েস, আমাদের দেশে সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনী হচ্ছে অস্ত্র মজুত করে রাখা, যেকে বহির্বিশ্বে বা শত্রুপক্ষ যখন আক্রমণ করে তখন তারা যেন এই অস্ত্র বের করে যুদ্ধ করতে পারে। ঠিক সেইভাবে আমাদের প্রলোভনে যেন না পড়ি, আমাদেরকে শয়তান যেন প্রলোভনে পড়াতে না পারে, তার জন্য আমাদের ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখতে হবে, মজুত করে রাখতে হবে। আমরা যদি দেখি বাইবেল থেকে মথি 4:1-11 পদ, যিশু যখন মরুভূমিতে উপবাস করছিলেন, শয়তান তাকে প্রলোভিত করেছিল যে 3বার তাকে প্রলোভিত করা হয়েছিল যে এখান থেকে জাপ দাও, পাথরকে রুটি বানিয়ে খাও, আর অনেক কিছুভাবে 3ভাবে প্রলোভন করেছিল। কিন্তু যীশুখ্রিস্ট স্বয়ং নিজেই ঈশ্বরের বাক্য দ্বারা শয়তানকে প্রতিরোধ করেছে এবং শয়তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং যুদ্ধ করেছে। যে বাক্যে লেখা আছে, কেবল রুটিতেই মানুষ বাঁচে না, বাক্যে লেখা আছে যে শুধু ঈশ্বরকে পরীক্ষা করতে যেও না। এই যে ঈশ্বরের বাক্য দিয়ে শয়তানকে প্রতিরোধ করেছে, ঠিক সেইভাবে আমরা যদি শয়তানকে প্রতিরোধ করতে চাই, প্রলোভন থেকে বাঁচতে চাই, তার জন্য ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে থাকা প্রয়োজন। বাইবেল আমাদের মুখস্থ পথ রাখবে, আমাদের বাইবেল জানতে হবে, যেগুলো প্রলোভন থেকে আমাদেরকে রক্ষা করবে। প্রতিদিন বাইবেল পড়তে হবে এবং ঈশ্বরের বাক্য আমাদেরকে আত্মিক তরবারি হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। আমরা যদি ইফিসীয় 6:17 পদে যদি বলে যে ঈশ্বরের বাক্য হচ্ছে আত্মিক একটা তরবারি বা আত্মিক একটা অস্ত্র, আধ্যাত্মিক একটা অস্ত্র, স্পিরিচুয়ালি একটা অস্ত্র। তা আমরা যখন ঈশ্বরের বাক্য বেশি করে হৃদয়ে রাখবো, তখন আমরা শয়তানের বিরুদ্ধে, প্রলোভনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। আপনি যদি ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধার্ত হয়ে থাকেন, পিপাসিত হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনার একটা শেয়ারে আরও 1000 জন মানুষ ঈশ্বরের বাক্য শুনতে পারবে। আমেন। এবার আসি আমরা 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে প্রার্থনা করে শক্তি নেওয়া। আমাদের প্রলোভন থেকে বা টেম্পটেশন থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই প্রার্থনা শক্তি প্রয়োজন। প্রার্থনা ছাড়া আমরা প্রলোভন থেকে আমরা বাঁচতে পারবো না। প্রলোভন থেকে, লোভ থেকে, টেম্পটেশন থেকে আমরা সম্ভব না, পসিবল না। মথি 26:41 পদে লেখা আছে, তোমরা জগতে থেকো এবং প্রার্থনা করো। তোমরা জাগ্রত থেকো এবং প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো। ইয়েস, যীশু খ্রিস্ট স্বয়ং নিজে বলেছেন প্রলোভনে যেন না পড়ো, প্রার্থনা করো। প্রলোভন যখন আসে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা আমাদের অবশ্যই প্রয়োজন, এবং প্রভু আমাকে শক্তি দাও, এইটা যেন আমরা বলতে পারি। যে প্রলোভন যখন আসবে তখন আমরা প্রভুর কথা, যিশুর কথা যেন মনে করি, প্রভু আমাকে শক্তি দাও, ঈশ্বর আমাকে শক্তি দাও, যীশু খ্রিস্ট আমাকে শক্তি পাও, যেন আমি না পড়ে যাই এই প্রলোভনে। এই প্রলোভন আমাকে দেখাচ্ছে, আমি যেন এখানে না পড়ে যাই। তো এই যে প্রার্থনা সহকারে একটা শক্তি আমাদের
নিতে হবে যীশু খ্রিস্টের কাছ থেকে, যেটা মথি 26:41 পদে লেখা আছে, জাগ্রত থেকেও প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো। 4 নম্বর পয়েন্টটা আমরা দেখি যে পালানোর পথ খুঁজে পাওয়া। আমরা টেম্পটেশন বা প্রলোভন থেকে পালাবো কিভাবে, কি করে? আমরা বাইবেল দেখি 1 কোরিন্থীয় 10:13 পদে যে তিনি প্রলোভনের সঙ্গে মুক্তির পথও করে দেন যাতে তোমরা তা সহ্য করতে পারো। অর্থাৎ আমাদেরকে প্রলোভন আসে শয়তান থেকে বা বিভিন্ন জায়গা থেকে, হইতে পারে অনেক আমাদের বন্ধু বান্ধব থেকে, ফ্যামিলি থেকে, পরিবার থেকে, অফিস থেকে, আপনি যেখানে কাজ করছেন, যেখানে লেখাপড়া করছেন সেখান থেকে। বাট এটার জন্য পথ আছে, রাস্তা আছে, খোলা আছে, বাট আমাদের খুঁজতে হবে যে কীভাবে এখান থেকে বাঁচা যায়। আপনার মোবাইল দ্বারা যদি আপনি প্রলোভিত হয়ে থাকেন, মোবাইল দ্বারা যদি আপনি খারাপ কিছু দেখেন বা খারাপ কিছু করেন, তাহলে এখান থেকে বিরত রাখতে হবে, আপনার চেষ্টা করতে হবে এবং পথ খোঁজা লাগবে যে আমি এখান থেকে কীভাবে বের হইতে পারি। অনেক সময় পালিয়ে যাওয়াই শ্রেষ্ঠ কাজ হয়ে যায় আমাদের। যখন আমরা জোসেফকে দেখি, যদি আমরা জোসেফ দেখি যে আদিপুস্তক 39:12 পদে যে পুতিফারের স্ত্রী প্রলোভন করলো, যে জোসেফকে কিন্তু একটা স্ত্রী প্রলোভন দেখিয়েছিল, কিন্তু জোসেফ পালিয়ে গিয়েছিল। তো এইখান থেকে আমরা উদাহরণ দেখতে পারি যে পালানো একটা পথ। আপনাকে অনেক হইতে পারে আপনার প্রিয়জন, হইতে পারে আপনার অবৈধভাবে আপনাকে মেলামেশা করতে বলবে, অনেক প্রলোভিত করবে, এটা করো সেটা করো, বাট আমাদের এখান থেকে পালাইতে হবে, আমাদের এখান থেকে সরে যেতে হবে। এটাই উত্তম কাজ বাইবেল অনুযায়ী। 5 নম্বর পয়েন্ট আমরা দেখি আমাদের মনে রাখতে হবে আমি ঈশ্বরের সন্তান। ইয়াস, আপনি আমি একজন নতুন সৃষ্টি হওয়া, খ্রিস্টে আমরা নতুন তৈরি হয়েছে। 2 কোরিন্থীয় 5:17 পদে লেখা আছে যে আমরা নতুন সৃষ্টি হয়েছে, পুরানোকে বাদ দিয়ে নতুন তৈরি হয়েছে, নতুন জন্ম নিয়েছি। আমরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হচ্ছি, আমরা পাপের দাস নয়। রোমিও 6:14 পদে আছে আমরা তো পাপের দাস নয়, আমরা পবিত্র আত্মার অধীনে চলছি আমরা। তাহলে কেন আমরা প্রলোভনে কেন পড়তে হবে? ওয়াই? আমরা নতুন জন্ম লাভ করেছি, নতুন সৃষ্টি হয়েছি, প্রলোভনে কেন যাব? আত্মপরিচয় শক্তিশালী হলে প্রলোভনের মুহূর্তে আপনি না বলতে পারেন। আমাদের আত্মপরিচয় শক্তিশালী হতে হবে, আমাদের আত্মব্যক্তিত্ব যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে যত প্রলোভন আসুক কাজ হবে না। এবং ঈশ্বরের বাক্য প্রার্থনা জুড়ে থাকে, প্রলোভন কিচ্ছু করতে পারবে না আমাদের। এবার দেখব 6 নম্বর বিষয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুব কঠিন গুরুত্বপূর্ণ, সঠিক সঙ্গ বেছে নেওয়া। অর্থাৎ আপনি কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে ঘুরছেন, কার সঙ্গে থাকছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে সময় কাটাচ্ছেন, এইটা গুরুত্বপূর্ণ। আমরা 1 কোরিন্থীয় 15:33 পদে দেখি খারাপ সঙ্গ ভালো স্বভাবকে নষ্ট করে। ইয়েস, আপনার জীবন সঙ্গী বা আপনার বন্ধু বান্ধবী বা আপনার যার সাথে উঠা বসা করেন, সে যদি খারাপ হয় তাহলে আপনি অটোমেটিক্যালি তার সাথে খারাপ হয়ে যাবেন। বাইবেল বলে যারা প্রলোভনের পথে টানে তাদের থেকে দূরে থাকো। অর্থাৎ আমাদেরকে যারা প্রলোভন, লোভ বা লালসার দিকে আমাদেরকে যারা ঠেলে নিয়ে যায়, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। যত পারো তাদের থেকে পালিয়ে যেতে হবে, জোসেফের মতো। সে হোক পুরুষ, সে হোক নারী, সে হোক মহিলা, পালাইতে হবে আপনার। আপনি মেয়ে হলে পালান ওই পুরুষ থেকে যে আপনাকে দেহকে নিয়ে যে চিন্তা করে, আপনার খারাপ চিন্তা যেটা করে, পালান তার কাছ থেকে। ঠিক তেমনিভাবে একজন ছেলেকে বলবো যে আপনাকে যদি কোনো মেয়ে যদি খারাপ পথে নিয়ে যায়, এখান থেকে পালিয়ে যান, আপনি বেঁচে যাবেন। যাদের মাধ্যমে আপনি ঈশ্বরের পথে চলতে অনুপ্রাণিত হন, সেই রকম বন্ধু আমাদেরকে তৈরি করতে হবে। যে আমরা কার মাধ্যমে আসলে ঈশ্বরের পথে যাওয়ার মতো, কে আমাদেরকে বাইবেল পাঠ করায়, কে আমাদেরকে পড়ে গেলে ঈশ্বর দ্বারা আমাদেরকে উৎসাহ দেয়, আমাদের জন্য প্রার্থনা করে, এমন সঙ্গী, এমন বন্ধু, এমন উঠা বসার জন্য এমন একজন বন্ধু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি চিন্তা করেন যে আপনার যার সাথে কথা বলেন, যার সাথে উঠা বসা করেন, যার সাথে মেলামেশা করেন, সে আসলে কেমন, ঈশ্বরকে জানে কি জানে না। পরিশেষে এটা বলতে চাই যে প্রলোভন আমাদের জীবনে আসবে, এটা অবশ্যই নিশ্চয়, কিন্তু ঈশ্বর আমাদের প্রয়োজনীয় সব সরঞ্জাম দিয়েছেন যেন আমরা তা প্রতিরোধ করতে পারি। প্রলোভন কিন্তু পাপ নয়, কিন্তু তাতে পড়ে যাওয়া পাপ, মানে প্রলোভন একটা পাপ নয়, সাধারণ বিষয়। কিন্তু আমরা যখন প্রলোভনে যখন পড়ে যাব, এটা কিন্তু
একটা পাপ, বড় একটা সিন, বিগ সিন। ঈশ্বর সর্বদা একটি মুক্তির পথ রাখেন আমাদের জন্য। যিশুর মতো জীবনযাপন করলেই আমরা জয়ী হতে পারবো। ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে থাকুক, আমরা এটা চাই। আমরা যদি দেখি যে আমরা প্রতিদিন যদি আমরা সকালে বাইবেল মুখস্থ করি বা বাইবেল পথ আমরা যদি মনে রাখি, আমরা প্রলোভনের সময় প্রার্থনা করি, আত্মিক বন্ধু যারা স্পিরিচুয়ালি বন্ধু চার্চে যায়, ঈশ্বরের কথা বলে, ঈশ্বরকে নিয়ে চিন্তা করে, তাদের সঙ্গে খোলামেলা আলোচনা, এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপস যেটা ইউজ করেন না কেন, আপনাকে এমন কিছু করা যাবে না যেটা আপনাকে প্রলোভনের দিকে নিয়ে যায়, এমন কিছু কথা বলা যাবে না যেটা আপনাকে প্রলোভনের দিকে নিয়ে যেতে পারে। তো ওখান থেকে আপনি দূরে থাকুন। সবসময় আপনি চিন্তা করুন, আপনি যেটা দেখছেন, আপনি যেটা কথা বলছেন, সেটাকে আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে, ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে, নাকি ঈশ্বরের কাছে নিয়ে রাখছে, এইটা আপনি চিন্তা করে, তাহলে আপনি বুঝতে পারবেন। তা সবাইকে জয় যিশু। আপনি যদি থটস অফ বাইবেল এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আবার বলবো, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। জয় যিশু।